হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? পিকেবি অনলাইন কেমিস্ট্রি কোর্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি পিনাকি রানী মণ্ডল, প্রভাষক রসায়ন, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়, খাসড়াট বাজার, চিতলমারি, বাগেরহাট। ফোন নম্বর 01-7492-7716। পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ, বিষয় রসায়ন, প্রথম পত্র, অধ্যায় প্রথম, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। পাঠ শিরোনাম যন্ত্রপাতির পরিচয়। আজকের পাঠ রাসায়নিক নীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই স্লাইডে আমরা কিছু যন্ত্র দেখতে পাচ্ছি যা দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ পরিমাপ করা হয়। তাহলে এগুলো কিসের চিত্র? মূলত রাসায়নিক নীতির। এই পাঠ শেষে শিক্ষার্থীরা রাসায়নিক নীতি কি তা বলতে পারবে, বলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে রাসায়নিক বস্তুর ভর মাপতে পারবে, ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার জানতে পারবে, বলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের তুলনা করতে পারবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব এই যে রাসায়নিক নীতির কথা বললাম, ব্যালেন্স, আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক নীতি বা ব্যালেন্স আমরা এখন আলোচনা করব। তো রাসায়নিক নীতি কি? রাসায়নিক নীতি হলো আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে গ্রাম এককের দশমিক তৃতীয় স্থান পর্যন্ত থেকে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে, অর্থাৎ 0.01 থেকে 0.0001 গ্রাম পরিমাপের জন্য ব্যবহৃত নীতিকে রাসায়নিক নীতি বা কেমিক্যাল ব্যালেন্স বলে। কেমিক্যাল ব্যালেন্স কয় প্রকার? বলভঙ্গি ব্যালেন্স ও সার্টোরিয়াস ব্যালেন্স। রাসায়নিক নীতি ব্যবহারের ক্ষেত্র কেবলমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন গ্রাম এককের দশমিক চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে নেওয়ার জন্য কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নীতি ব্যবহার করা হয়। অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, যে পদার্থ বাতাসের সাথে কোনো বিক্রিয়া করে না, নীতির কোনো ক্ষতি করে না, সেই সব পদার্থ ওজন করার সময় অর্থাৎ গ্রাম এককের দশমিক চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে অর্থাৎ সূক্ষ্ম পরিমাপ করার জন্য কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নীতি ব্যবহার করা হয়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন ল্যাবরেটরিতে এবং ওষুধ শিল্প উৎপাদনে মূলত কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নীতি ব্যবহৃত হয়। বলভঙ্গি ব্যালেন্সের গঠন আমরা এখন দেখো একটা বলভঙ্গি ব্যালেন্স। এই বলভঙ্গি ব্যালেন্স গঠনটা আমরা দেখবো, অর্থাৎ কি কি দিয়ে তৈরি করা হয়। এখানে দেয়া আছে এই কর্নারে রাইডার চলাচলের দণ্ড, তুলা দণ্ড, এই যে স্তম্ভ, এই যে মোটা করে যার পরে মূলত এই যন্ত্রটা সেট আপ করা আছে, তা পিলার যাকে বলা হয়, স্তম্ভ। তারপর হচ্ছে পাল্লা, এই যে দুই পাশে পাল্লা আছে, আর এই চারিপাশে আছে কি কাচের দেয়াল, আর হচ্ছে লেভেলিং স্ক্রু, এই যে হচ্ছে এটা হচ্ছে লেভেলিং স্ক্রু। বলভঙ্গি ব্যালেন্সের গঠন। গঠনগতভাবে বলভঙ্গি ব্যালেন্স চারটি অংশে বিভক্ত: কাচের বকযুক্ত বেদি বা বেস, স্তম্ভ বা কলাম, তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা, আরোহী ও রাইডার ধ্রুবক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব স্তম্ভ বা কলাম কি। স্তম্ভ বা কলামটি হলো ব্রাশ বা পিতলের তৈরি ফাঁপা নল। এটি বেদির মাঝখানে খাড়াভাবে যুক্ত থাকে, অর্থাৎ মাঝ বরাবর, যেটা আমি দেখিয়েছি ওইটা। এই ফাঁপা স্তম্ভের ভিতরে একটি ধাতব দণ্ড থাকে। এবার হচ্ছে
কাচের বক্সযুক্ত বেদি বা বেস, এটি আয়তকার অর্থাৎ পুরো গঠনটা। এটি গ্রানাইট পাথর বা ইবোনাইট নামক শক্ত রাবারের তৈরি। কাচের তৈরি বক্সটি এই বেদির সাথে যুক্ত থাকে, অর্থাৎ যেটার পরে পুরো যন্ত্রটা কাচের পালাটালা দিয়ে যেটা সেট করে থাকে সেটাই হচ্ছে মূলত হচ্ছে বেদি বা বেস। কাচের তৈরি বক্সটি বেদির সাথে যুক্ত থাকে। মূল পলভঙ্গি ব্যালেন্সটি কাচের বক্স বা কক্ষের ভিতরে বেদির উপরে খাড়াভাবে বসানো থাকে। পলভঙ্গি ব্যালেন্সের বাটখারা সমূহ দেখো, এইটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের বাটখারা, অর্থাৎ ছোট ছোট জিনিস আছে 5 গ্রাম, 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 1 গ্রাম, 2 গ্রাম, 50 গ্রাম এরকম দেওয়া আছে ছোট ছোট। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্সে ব্যবহৃত রাইডার, এই যে রাইডার চিহ্ন দেখো, এই যে রাইডারের চিহ্ন। প্লাটিনাম বা গোল্ডের বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তু, যাকে নিক্তির বিমের উপর দিয়ে সহজে ডানে বা বামে, অর্থাৎ এইভাবে হাত দিয়ে যদি ঘোরাও, তুমি হাত দিয়ে ঘোরালে ওই জিনিসটা অর্থাৎ এই রাইডারটা এদিক ওদিক সরানো যায়। প্লাটিনাম বা গোল্ডের বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব বস্তু, যাকে নিক্তির বিমের উপর দিয়ে সহজে ডানে বা বামে সরানো যায়, তাকে বলা হয় রাইডার। ইহা 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভর বিশিষ্ট হতে পারে। পলভঙ্গি ব্যালেন্সে রাইডার ধ্রুবক। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্সের তুলাদণ্ড বা বিমের গায়ে দাগাঙ্কিত স্কেলের প্রতিটি ক্ষুদ্রতম ভাগের জন্য রাইডারের ভরকে বলা হয় রাইডার ধ্রুবক। তাহলে রাইডার ধ্রুবক কাকে বলে? পলভঙ্গি ব্যালেন্সের তুলাদণ্ড বা বিমের গায়ে দাগাঙ্কিত স্কেল আছে ছোট ছোট, তার প্রতিটি ক্ষুদ্রতম ভাগের জন্য রাইডারের ভরকে রাইডার ধ্রুবক বলে। পলভঙ্গি ব্যালেন্সের তুলাদণ্ডের বাম দিকে 0 এবং ডান দিকে 10 অঙ্কিত থাকে। এটি একটি প্রধান ভাগ আবার 10 ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত, অর্থাৎ এর একটি প্রধান ভাগ আবার কত ভাগে বিভক্ত থাকে? 10 ক্ষুদ্র ক্ষুদ্র 10 ভাগে বিভক্ত থাকে। সুতরাং এই ব্যালেন্সে মোট যেহেতু 10 ভাগে অঙ্কিত আছে বা সেই 10 ভাগের প্রত্যেকটা ভাগ আবার 10 ভাগে বিভক্ত, তাহলে মোট কতটা ভাগ থাকে? 100টা ক্ষুদ্র ভাগ থাকে। রাইডার ধ্রুবক নির্ণয় পদ্ধতি। আচ্ছা, রাইডার ধ্রুবক সমান সমান রাইডারের গ্রাম এককে ভর বাই বিম স্কেলে রাইডারের অতিক্রান্ত ক্ষুদ্রতম ভাগের সংখ্যা, অর্থাৎ কতগুলো ভাগ অতিক্রম করলো আর রাইডারের গ্রাম এককে ভর, যেমন 5 গ্রাম না 10 গ্রাম রাইডারের ভর, এটা তুমি লিখবে আর তাকে তুমি ভাগ দেবে রাইডারের অতিক্রান্ত ক্ষুদ্রতম ভাগের সংখ্যা দিয়ে ভাগ করলেই সেটা রাইডার ধ্রুবক বেরিয়ে আসবে। আর সাবটারিয়াস ব্যালেন্সে 50টা অর্থাৎ 0 থেকে 50টা 50 পর্যন্ত ক্ষুদ্রতম ভাগ থাকে। আচ্ছা, 2 ডিজিট ডিজিটাল ব্যালেন্স। এই ব্যালেন্সের সাহায্যে 1 গ্রামের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপা যায়। সাধারণ পরিমাপ কাজে এই ব্যালেন্সই যথেষ্ট। এই যে যেটা বললাম এটা হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স। 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্স। মিলিগ্রাম 1 হচ্ছে মিলিগ্রাম বা তার চেয়ে কম ভর পরিমাপের জন্য, অর্থাৎ এটি ব্যবহার করা হয়। 4 ডিজিট ব্যালেন্স বা প্রয়োজন হয় ছোট ছোট অর্থাৎ অল্প পরিমাণ সূক্ষ্ম পরিমাণ পরিমাপ করার জন্য 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। এই ব্যালেন্সের সাহায্যে 1 গ্রামের 10,000 ভাগের 1 ভাগ পর্যন্ত পরিমাপ করা যায়। তাহলে কতটুকুন 1 গ্রামে কতটুকুন হয়? 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। তাহলে কতটুকুন হয়? 1000 গ্রাম। সেখানে 1 গ্রামের 10,000 ভাগের 1 ভাগ পর্যন্ত কিন্তু এই 4 ডিজিটাল ব্যালেন্স দিয়ে পরিমাপ করা যায়। 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্সে ওজন নেওয়ার নিয়ম। রাসায়নিক দ্রব্যের ভর নেওয়ার সময় উপযুক্ত পাত্র ব্যবহার করতে হবে। কঠিন রাসায়নিক পদার্থ পরিমাপের ক্ষেত্রে বিকার, ওয়াশ গ্লাস ব্যবহার করা যেতে পারে। যে পাত্রে ওজন নিতে হবে সেই পাত্র সরাসরি হাত দ্বারা ধরা যাবে না।
2 নম্বর, ব্যালেন্সের লেভেলে কোনো ক্রমেই পরিবর্তন করা যাবে না। চলমান কাচের দেয়াল অবশ্যই বন্ধ রাখতে হবে, অর্থাৎ যখন তুমি পরিমাপ করবে চারিপাশে যে কাচের দেয়াল থাকে তুমি ওটা অবশ্যই আটকে রাখতে হবে। এবার হচ্ছে মূল্যায়ন। ব্যালেন্স কি? ব্যালেন্স কত প্রকার, কি কি? রাইডার ও রাইডার ধ্রুবক কি? পলভঙ্গি ব্যালেন্সে রাইডার ধ্রুবকের মান কত? পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 4টা বইয়ের কথা আমি তোমাদের সবসময় বলি, আর এর সাথে তুমি সংযোজন করবে যে বইটা মেইন মূলত ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি ও অধ্যাপক হরধর নাগ। আজকের ক্লাস আমার এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ